হ্যালো বন্ধুরা, বাংলাদেশে একটি তালবাহানার রাজনীতি শুরু হয়েছে। গেল 5ই আগস্ট স্বৈরাচার পতিত শেখ হাসিনা পলায়নের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের দায়িত্বভার দেওয়া হয়। সেই থেকে আজ পর্যন্ত আজকে জুলাইয়ের 27 তারিখ এখন পর্যন্ত সংস্কার ঐক্যমত কমিশন কি সংস্কার হয়েছে? গণভবনে দেখা যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার আত্মীয় সোহেল তাজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে যায়। বিএনপি তারা মনোনয়ন প্রত্যাশী, তারা মনোনয়ন বিক্রি করার কাজ শুরু করেছে। সব কিছু মিলিয়ে বলা যায় একটা বাংলাদেশে তালবাহানা। এদিকে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাজ চলবে এবং এখানে মানবাধিকার সংস্থার ভবন তৈরি হবে। সেখানে সমস্ত ইসলামী দল তারা সেটা নিয়ে বিবৃতি দিচ্ছে, মিছিল মিটিং করতে বলতেছে। তারা বলতেছে যে মানবাধিকার সংস্থা যদি করতেই হয় তাহলে গুজরাটে, ফিলিস্তিনে, অন্য জায়গায় করেন আর কি, বিভিন্ন জায়গার কথা বলতেছে। আবার অন্যদিকে আরেকটা সুশীল সমাজ তারা মানবাধিকার কর্মীর সংস্থার কথা বাংলাদেশে বলতেছে। সব কিছু মিলিয়ে একটি ঘোলাটে পরিবেশ বাংলাদেশে। আসলে আমি বুঝি না এরকম বিরল দেশ পৃথিবীর কোথাও আছে কিনা, আমার জানা মতে বুঝে আসে না। ভিউয়ার্স, আপনারা বলবেন, আসলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে বাংলাদেশ এটা কি, এটা কোনো দেশের ভিতরে পড়ে বলতে আমার মনে হয় না। অন্যদিকে দেখা যাচ্ছে চরমনায়ের মাহফিল ভিজিট করতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গিয়েছিলেন। সেখানে বলেছেন ইসলামের দলের পক্ষ থেকে একটি বাক্স যাবে সংসদে। এখন আবার দেখা যাচ্ছে জামাতকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, এরকম যত আরও দুটি ইসলামিক দল নিয়ে আরও অন্যান্য দলগুলো নিয়ে তারা আলাদা জোট করতেছে। বিএনপি তারা একতরফাই করতেছে। শত কোটি টাকা কামিয়ে নিয়েছে এক বছরে। পুরো কথা আর কি বলতে গেলে বাংলাদেশটা এখন একটা যে যেখান থেকে পাও ভাগ করে খাও, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো সর্বকথার মূলে দেখলাম পিনাকি দাদার একটি ভিডিওতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বিএনপিকে 1.5 হাত ঢুকিয়ে দিয়েছে, একদম গিরা পর্যন্ত ভরে দিয়েছে বাস, আইকওয়ালা বাস। আসলে বাংলাদেশে আমার মনে হয় যে যেই দলই আসুক শান্তি আসলে সাধারণ জনগণের কপালে জুটবে না, আমার যেটা ধারণা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।